গতকাল আমাদের রাজ্য সরকার আর রাজ্য পুলিশ একটা বড় তীর মেরেছে। কী তীর মেরেছে? না, নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করেছে। শুধু নওশাদ সিদ্দিকী নয়, নওশাদ সিদ্দিকী এবং আরও অনেক তার যারা সঙ্গী ছিলেন তাদের মধ্যে অনেককেই রাজ্য সরকার গ্রেফতার করেছে, এই রাজ্য পুলিশ গ্রেফতার করেছে। এখন ব্যাপার হচ্ছে যে কারণ একটা আছে, বড় ভিডিও করলে এমনিতেই মানুষ পছন্দ করে না। আমি শর্টে বলছি, যে কোনো একটা কারণে নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে। তাহলে এর থেকে আরও জঘন্য, আরও অন্যায় কারণে, আরও বড় বড় জঘন্য কারণে শুভেন্দু অধিকারীকে কেন গ্রেফতার করা হচ্ছে না? যে মানুষটা আমাদের রাজ্যের জন্য ক্ষতিকর, এটা কি রাজ্য সরকার জানে না? দেখুন, এমনিতে নওশাদ সিদ্দিকী বলুন, নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, আইএসএফ আমি প্রথম থেকে সমর্থন করিনি। এখানে অসমর্থনের কোনো ব্যাপার নয়। আমি এই জন্য বলছি, যখন আইএসএফ দল গঠন হয় তখনই বলেছিলাম দলটা না গঠন করলেই হতো, এরকম একটা বলেছিলাম। কিন্তু এই 4-5 বছরে যেটা নওশাদ সিদ্দিকীকে আমি দেখলাম, নিরপেক্ষভাবে কথা বলতে হবে, এই 4-5 বছরে যেটা নওশাদ সিদ্দিকীকে দেখলাম, তিনি একজন ভালো সমাজপ্রেমী। আর দুঃখের বিষয়, যে দলকে আমি সমর্থন করি, আজ থেকে 2021-এর কথা বলছি, বিধানসভা ভোটে আমাদের যে বিধানসভা, চণ্ডীতলা বিধানসভায় সাথী খন্দকারের ঝুলিতে আমার একটা ভোটও আছে। এই একটা ভোট দেওয়ার জন্য আমি এত দূর হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে বাড়ি গিয়েছিলাম। তো সেখানে যদি আমাদের রাজ্য সরকার, আমার বাবা যদি ভুল করে তার প্রতিবাদ হওয়া উচিত, আমার আপন ভাই বোন যদি অন্যায় করে তারও প্রতিবাদ হওয়া উচিত। তো সেরকম চোখেই দেখি তৃণমূল কংগ্রেস, আমাদের মমতা দিদি যথেষ্ট সমর্থন আমি প্রথম থেকেই করে আসছি। কিন্তু যেটা ভুল, সেটা তো ভুল বলতে হবে। যেমন আমি বললাম না, আইএসএফ ধরুন বা এগুলোকে যদি আমি পছন্দ না করি, কিন্তু 4-5 বছরে কোনো একটা মানুষকে যদি দেখি, তার কথাবার্তা যেরকমভাবে হিন্দু মুসলিমকে মিলেমিশে থাকার যে বার্তাটা তিনি দেন, বা আরও ওনার পদক্ষেপ কর্মসূচি যা যা দেখেছি, একজন সমাজপ্রেমী বলেই মনে হয়েছে। তিনি একটা কারণে ধর্নায় বসেছিলেন, তাকে থামানোর চেষ্টা করা হচ্ছে, শুভেন্দু অধিকারীকে থামানোর চেষ্টা করা হচ্ছে না। যে মানুষটা প্রতিনিয়ত আমাদের রাজ্যে খোলা ষাঁড়ের মতো ঘুরে বেরিয়ে হিন্দু মুসলিম করে দাঙ্গা লাগাচ্ছে, রোজ দাঙ্গা লাগাচ্ছে, তারপরে বাঙালিকে তো বাঙালি বলে মনে করেই না, আর কি বলবো, বাংলাদেশ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বাংলা, এইসব নিয়ে প্রতিনিয়ত আগুন লাগাচ্ছে, হাতে দেশলাই নিয়ে কাঠি জ্বালিয়ে। সেই শুভেন্দু অধিকারী অপেক্ষা করছে যে কোথায় আগুন লাগাবো, সেখানে থামাতে পারছে না, কাঠিটাকে নেভাতে পারছে না। আমাদের রাজ্য সরকার, রাজ্য পুলিশ খোলা ষাঁড়ের মতো খোলা ছেড়ে দিয়েছে। সেখানে নওশাদ সিদ্দিকী, একটা মানুষ যদি প্রতিবাদ করতে চায়, করুক না প্রতিবাদ, সে তো গণতান্ত্রিক পদ্ধতিতে করছে। সে যদি আইন বিরোধী কিছু কাজ করে, তখন তাকে গ্রেপ্তার করা হোক, বা যে দলবল গ্রেপ্তার করা হোক। শুভেন্দু অধিকারী যেখানে পুরো সরাসরি মুখ্যমন্ত্রীকে গালাগাল করছেন, রাজ্য সরকারকে গালাগাল করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালাগাল করছেন, পুলিশ অফিসারকে সরাসরি ওপেন রাস্তায় দাঁড়িয়ে শুয়ারের বাচ্চা বলছেন, সেই শুভেন্দু জানোয়ার আমি এই জন্য বলবো, যে মানুষটা, কারণ দেখুন, শুভেন্দু, আমি একজন মানুষ বলেই শুভেন্দু অধিকারীকে জানোয়ার বলে মনে হয়েছে। যে মানুষটা একজন পুলিশ অফিসারকে ওপেন রাস্তায় দাঁড়িয়ে শুয়ারের বাচ্চা বলে চিল্লে বলতে পারে সংবাদ মাধ্যমে, সে মানুষটা জানোয়ার নয় তো কি? যে শুভেন্দু জানোয়ারটাকে থামানো হচ্ছে না কেন? কিসের ভয় আমাদের রাজ্য সরকারের? আর দেখুন, ধর্না যে কারণে প্রতিবাদটা গতকাল ছিল, সে প্রতিবাদ যদি কেন্দ্র সরকার কোনো ভুলভাল নিয়ম বার করে, তার প্রতিবাদ কি আমি আমার বাড়ি থেকে, আমার গ্রাম থেকে, আমার রাজ্য থেকে আমি করতে পারি না? দিদিও কি করেননি এর আগে? দিদিও তো করেছেন। কেন্দ্র সরকারের ভুল আইনের বিরুদ্ধে আমাদের রাজ্য থেকে তিনি প্রতিবাদ করেছেন। তো অন্য মানুষকে থামানো হচ্ছে, পারমিশন, সে তো শান্তিপূর্ণভাবে পারমিশন করছে, যে ভুল করবে তাকে গ্রেফতার করা হোক। থামানোর জন্য আর একজন এমএলএকে, কীরকম পুলিশের সাথে ভলান্টিয়ার আছে যে একজন এমএলএকে বুকে ঘুষি মারছে? ওটা কোনো নৈতিক পদ্ধতি, একটা ঘুষি মারা? আমি বিজেপির যদি কোনো একজন এমএলএ থাকে, তাকে পুলিশের কোনো সমর্থিত কোনো ভলান্টিয়ার যদি ঘুষি মারে, আমি সেটাও পছন্দ করব না। কারণ যেহেতু বিজেপি দলের যে মূলনীতিকেই আমি পছন্দ করি না, তাকেও যদি এরকমভাবে মারলে আমি পছন্দ করব না। সেখানে একজন এমএলএকে সরাসরি ঘুষি মারা হচ্ছে,
আর এইটাই বলার উদ্দেশ্য যে যে কারণে প্রতিবাদে ছিলেন, তো কেন্দ্র সরকারের ভুল আইনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য দিল্লিতেই যেতে হবে, দিল্লিতেই যাওয়ার প্রয়োজন পড়ে না, আমি আমার রাজ্য থেকে আমার বাড়ি থেকেও করতে পারি। সেই তাহলে যে সেখানে বন্ধ থামানোর চেষ্টা করা হচ্ছে কেন? আর এমনিতেই এখন যে সমস্ত মানুষরা যারা দুর্বল, কমজোর, সংখ্যা লঘিষ্ঠ, তাদের বিরুদ্ধে চড়াও হয়, আমি চাইবো না যে পার্টিটাকে আমি পছন্দ করি সেই পার্টিটাও সেরকম কাজ করুক। একটা ছোট পার্টি একজন প্রতিবাদ করছে, তাও কী জিনিসের বিরুদ্ধে প্রতিবাদ করছে সেটা দেখে শুনে ব্যবস্থা নেওয়া উচিত। আর আমার বারবার বলার উদ্দেশ্য, এটাই তো ভালো সুযোগ, যদি নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করা হয় তাহলে ওই শুভেন্দু অসভ্য জানোয়ারটাকে গ্রেফতার কেন করা হচ্ছে না? সে তো গ্রেফতার হওয়ার জন্য বিভিন্ন ধরনের কারণ খুলে রেখে দিয়েছে রাস্তাঘাটে। তো যদি রাজ্য সরকার দিদি আমাদের রাজ্যটাকে শান্তি শৃঙ্খলার মধ্যে আনতে চান, যদি চান যে আমাদের রাজ্যের রাজ্যবাসী সুখে শান্তিতে কোনো বিশৃঙ্খলা না হোক, এরকম জিনিস যদি চান, তাহলে এই শুভেন্দু অধিকারী এবং এদের মতো আরও যত জানোয়ার আছে আমাদের রাজ্যে, যারা কিছু অন্ধভক্তদেরকে নিয়ে, হিন্দুদেরকে নিয়ে নয় কিন্তু অন্ধভক্তদেরকে নিয়ে বিশৃঙ্খলা ঘটাচ্ছে, সেই শুভেন্দু অধিকারী এবং এর মতো আরও যত অসভ্য জানোয়ার আমাদের রাজ্যে আছে, তাদের সকলকে, তারা যে সমস্ত কাজকর্ম করছে সেই কারণগুলো দেখিয়ে গ্রেফতার করা হোক।